শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আগে সকালের বাসি কাজগুলো করে নিয়ে এখন চলে এসেছি ঘরের ভিতর ঝুল ঝাড়তে। কারণ মহালার পরে আমরা ঝুল ঝাড়িনি। সবাই বলে মহালা হয়ে গেল অর্ধেক পুজো হয়ে যায়, তাই মহালার পরে ঝুল ঝাড়তে নেই। বুধবারে তো মহালা, তাই আজকে আমি ঝুলটা ঝেড়ে নিচ্ছি। আর টিনের ঘরে তো দুপুরবেলায় ঢোকা ঘরে খুব কষ্ট, তাই সকালবেলায় আমি আগে ঝুলটা ঝেড়ে নিচ্ছি। রান্নাটা ঝুল ঝাড়ার পরে করব। আর আমাদের ঘরে এত রোদের তাপ পড়ে যে আমরা ঘরের ভিতরে সারাদিন ঢুকতেই পারি না। তার জন্য সকালবেলায় কিন্তু ঝুলটা ঝেড়ে নিচ্ছি। আর আমাদের মতো ঘর যাদের যাদের আছে তারাই বুঝবে যে কত কষ্ট করে আমাদের ঝুল ঝাড়তে হয়। আমি প্রথমে খাটের দিকটাতে ঝেড়ে নিয়েছি। আর খাটের ওপর দেখেছো আমি মশারিটা পেতে রেখেছি। মশারির ওপরে যত নোংরা মশারির ওপর পড়বে, খাটের ওপর কিন্তু পড়বে না। আর মশারিটা আমি পরে কেচে দেবো। আর এদিকেও তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকেও প্রায় ঝুলটা ঝাড়া হয়ে গেল। আমি একবার চেয়ার সরিয়ে নিয়ে যাচ্ছি, আবার ঝুল যাচ্ছি, আবার চেয়ার সরিয়ে নিয়ে যাচ্ছি, এই করছি। বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আর দেখো ওপর থেকে কিন্তু খুব নোংরা পড়ছে, আর নোংরাগুলো আমার সব চোখের ওপর পড়ছে। তাও আমি কষ্ট করে ঝোলটা ঝেড়ে নিচ্ছি। তারপর আমি চলে এসেছি খাটের তলায় ঝাড় দিতে। যত নোংরা পড়েছে সবগুলো তো ঝাড় দিয়ে বার করতে হবে। আর খাটের তলায় দেখো আমাদের খাটে কিন্তু দুটো স্টিলের পাতি নেই, আমরা ইট দিয়ে সাপোর্ট দিয়ে রেখেছি দুই জায়গায়। আর খুব কষ্ট করে আমি কিন্তু খাটের তলায় ঢুকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই ড্রামটা দেখেছো, আমরা যখন ফুচকা করি তখন এই ড্রামটাতে আমরা টক জল থই। কারণ এখন 6 মাস তো আমাদের ফুচকা করা বন্ধ আছে, তাই ড্রামটাকে আমি ভালো করে খাটের তলায় রেখে দিয়েছি। আবার যখন ফুচকা করব তখন তো আবার ড্রামটা লাগবে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে আসলাম দেখো মশারিটা ভেজাতে। মশারিটা ভিজিয়ে নিয়ে আমি কেচে দেবো, কারণ মশারির ওপর অনেক নোংরা পড়েছিল। ততক্ষণ আমি মশারিটা ভিজিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর এই দেখো টাইম কলে জল এসছে, আমি এরপর মশারিটাকে ভালো করে কেচে দিচ্ছি। আমি হাত দিয়ে তো কাচতে খুব কষ্ট হয়, তাই আমি পা দিয়ে ডলে নিচ্ছি। পাটি পেতেছি, তার উপর মশারিটাকে দিয়েছি, তারপরে আমি পা দিয়ে ডলে ডলে ভালো করে মশারিটাকে কেচে নিলাম। মশারি কাচা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ধুয়ে দেখো আমি মেলে দিচ্ছি। আমি কিন্তু ঠাইটাও পাচ্ছি না, আমি তো খুব একটা লম্বা না, তাই ঠাই পেতেও আমার খুব কষ্ট। তাও কষ্ট করে মশারিটাকে মেলে দিলাম। বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় পারবে আমাকে একদিন অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। তোমাদের সাপোর্ট ছাড়া